আমার লাইগা কাঁদেলি মাগো, আমার লাইগা কাঁদেলি মাগো সারাটি জনম। কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। বুকের রহমানি কি যদি বিদেশেতে যাই না মাঝে বসে কান্দে আমারে মা। ছেলে যখন বিদেশে যায় ওর জন্য কেউ কাঁদুক বা না কাঁদুক, একজন ব্যক্তি কাঁদবে যার নাম, কথা বলেন যার নাম, আপনার মা দূরে চলে গেছে, ভালো তৈরি করলে মায়ের জন্য নিয়ে যাবেন। মা যদি খুশি মনে মুচকি মেরে হেসে দেয় তাহলে বুঝবেন আল্লাহ আল্লাহর রাসূল আপনার প্রতি রাজি হয়ে গেছে। জোরে বলেন। বুকের মানিক যদি বিদেশেতে যাই না মাঝে বসে কান্দে আমারি মা। চোখের পানি ছাইরা কান্দে মা, দরদি মা, মা গো। চোখের পানি ছাইরা কান্দে, চোখের পানি ছাইরা কান্দে, কোথায় আমার মানিক ধন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আমার লাইগা কাঁদেলি মাগো, আমার লাইগা কাঁদেলি মাগো সারাটি জনম। কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। একটা ছেলে ছিল, ওই ছেলেটা নিজের বাড়িতে কাজকর্ম করত ছোট্টবেলার সময়। তো ওই ছেলেটা খেলতে খেলতে তার বাড়িতে একটি সুন্দর কাচের টেবিল ছিল। ওই খেলতে খেলতে ওই ছেলেটা কি করলো, কাচের টেবিলের পাশে গেল। কাচের টেবিলের পাশে যাওয়ার পর ছেলেটা কাচের টেবিলটা ভেঙে দিল। মা জননী রাগের মাথায় বলল, বাবা রে তুমি কাচের টেবিলটা ভেঙে দিয়েছো। ও বাবা রে তোমার এত বদমাইশি বেড়ে গেছে বাবা রে, তুমি কেন দেওয়াল চাপা পড়ে মরে যাও না? আল্লাহর কি কুদরত বন্ধুরে আমার। মা দোয়া করেছি, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। এবার ওই ছেলেটা আস্তে আস্তে বড় হতে লাগলো। ওই ছেলেটা যখন বড় হয়ে গেল, বড় হয়ে যাওয়ার পরে ওই ছেলেটা যেন লেখাপড়া করে বাড়িতে ফিরলো। ফেরার পর মাকে বলতে লাগলো, জননী আমার মন চাই গো জননী, আমাকে লেখাপড়া করে বড় মানুষ তৈরি করেছ, এত বড় ইঞ্জিনিয়ার তৈরি করেছ। ও জননী আমি চাই আপনার জন্য একটি মহল তৈরি করি। মা জননী বলতে লাগলো, বাবা রে অমুক জায়গাতে একটি খণ্ডর বিক্রি হবে, যাও রে বাবা, যদি হয়ে যায় খণ্ডটা কিনে নাও, সেই জায়গাতে মহল তৈরি করবে। বেটা খুশির সাথ যেন মায়ের কথা শুনে চলে গেল। কিন্তু আল্লাহ তাআলা তার কপালে যেন মায়ের দুয়ার আসর লিখেছিল। এবার মা দোয়া করেছিল, বাবারে দেওয়াল চাপা পড়ে কেন মারা যাও না? মা দোয়া করে মা দোয়া করে মনে নাই, কিন্তু যেই সময় বলেছিল মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছিল।
এবার ছেলেটা যেন চলতে লাগলো। যাওয়ার পর চতুর্দিক মজদুররা কাজ করে, জনেরা কাজ করে। ছেলেটা নিকটে গেল, এবার দেখতে লাগলো অমুক জায়গাতে মায়ের জন্য বেডরুম তৈরি করব, বাবার জন্য বেডরুম তৈরি করব। সমস্ত এলাকাটা দেখতে লাগলো। এমন এক জায়গায় পৌঁছালো, মায়ের দোয়া তার কপালে হয়েছে, মায়ের দোয়া কবুল হয়েছে, আল্লাহর দরবারে কবুল হয়েছে। আরে বাচ্চার জন্য দোয়া করে দেয়, ওই দোয়া রদ হয় না, কবুল হয়ে যায়। তাই বলি গো, যদি সন্তান কষ্ট দিয়ে থাকে, মন খারাপ করে দেয়, একটু কেঁদে নিবেন, চোখের জল ঝরায় নিবেন। রাগের মাথায় আপনি যদি সন্তানের জন্য দোয়া করে দেন, আপনার সন্তানের জীবন বরবাদ হয়ে যাবে। আমার ওই ছেলেটা গেল দেওয়ালের পাশে, একটু পরি দেখা যায় দেওয়ালটা যেন হঠাৎ করে ছেলেটার উপরে পড়ে গেল। যেমনি পড়ে গেল, ছেলেটা জমিনের মধ্যে পড়ে গেল, দেওয়ালটা চেপে গেছে, বুকের মধ্যে দেওয়াল পড়ে গেছে। নাক দিয়ে রক্ত বার হতে লাগলো, মুখ দিয়ে রক্ত বার হয়। মানুষেরা দৌড়াদৌড়ি করলো, ছুটাছুটি করে এসে বাচ্চাটাকে দেওয়াল থেকে উদ্ধার করতে লাগলো। হাসপাতালে নিয়ে যাবে, বাচ্চাটাকে বেডে শুইয়ে দিয়েছে। হাত পা নাক চোখ কিছুই কাজ করে না, রক্তই রক্ত, রক্তই রক্ত। এবার ছেলেটা বলে, ও বন্ধুরে, আমাকে হসপিটালে নিয়ে যাবে না? ওরে আমার বন্ধুরে, মাকে কবর দাও, আমি মাকে দেখতে চাই, মা আমাকে দেখতে চাই। এবার তার পাশের যে লোক ছিল, তাদের মধ্যে একজন ব্যক্তি গেল, যাও তার মাকে খবর দাও, মা আনন্দ হয়ে আছে, ছেলের জন্য খাবার তৈরি করে, আমার সন্তান আসবে খাবার খাবে। একজন দরওয়াজায় গেল, আওয়াজ দেয়, জননী আর আপনার ছেলে বোধহয় দুনিয়াতে থাকবে না, দুনিয়া ছেড়ে পরকাল গমন করবে। জননী আপনার ছেলে হসপিটালের দিকে রওনা দিয়েছে। মা তো মা গবি, সন্তানের কথা শুনে কোনো মা থাকতে পারে না, কোনো মা সহ্য করতে পারে না। সব খাবার দাবার পেলে সন্তান সন্তান করে রোডের মধ্যে দৌড় দিয়েছে, ঝাঁপ দেয়, দৌড় দেয়। আল্লাহকে বলে, মালিক তোমার দরবারে দোয়া করি, আমি যতক্ষণ পর্যন্ত সন্তানের কাছে যাব না, আমার সন্তানের তুমি জবান বন্ধ করো না। জোরে বলে। এবার বাচ্চাটার শরীরে যেন কাপড় ঢাকিয়ে দিয়েছে, মনে হয় মারা গেছে। চতুর্দিক মানুষেরা দাঁড়িয়ে আছে। হাই রে, মায়ের দিবানা বেডের মধ্যে পড়ে আছে। মা জননী কাঁদতে কাঁদতে দৌড়াতে দৌড়াতে যাই, হাসপাতালে নিয়ে যাবে। সমস্ত মানুষের ভিড় লেগেছে। মা চোখের জল ঝরায়া ঝরায়া সন্তানের দিকে এগোতে লাগলো। বাচ্চাটার মনে হয় শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে। এবার মা জননী সবাইকে হাঁটিয়ে হাঁটিয়ে বাচ্চার দিকে এগোতে লাগলো। দূর থেকে দেখেই বোধহয় সন্তান আর দুনিয়াতে নাই। আল্লাহু আকবার কবীরা। মা আস্তে আস্তে করে নিকটে গেছে। যাবার পর মা ভেঙ্গে পড়ে গেল, বোধহয় আমার সন্তান দুনিয়াতে নাই। পায়ের পিছনে গিয়ে বলে, বাবা তুমি তো আমার কাছে বলে এসেছিলে, বাপ মা
তুমি আমার জন্য খাবার তৈরি করবে, একসঙ্গে তোমার সাথে আমি খাবো। ও আমার ধন, কলেজার টুকরা, তুমি আমাকে এমন ভাবে ছেড়ে যাবে? এমন করতে করতে মা জননী কাঁদতে লাগলো। এবার কাঁদতে কাঁদতে হঠাৎ করে শ্বাসটা যেন চালু হয়ে গেল, চোখটা খুলে দিল। খুলে দেওয়ার পর ওই সন্তান কাউরে দিকে তাকাই না, শুধু মামা বলে। যতবার মামা বলে মুখ দিয়ে রক্ত বার হয়, নাক দিয়ে রক্ত বার হয়। মানুষেরা বলে তুমি কাঁদিও না, কাঁদিও না, তুমি ঠিক হয়ে যাবে রে বাবা। এবার সন্তান বলতে লাগলো, জননী এসো গো মা, আমি চিরতরের মতো হয়তো তোমার কাছ থেকে চলে যাব। জননী শৈশব কালে যখন আমি তোমার বুকের মধ্যে মাথা লাগিয়ে ঘুমাতাম, একবার জীবনের মতো মাথা লাগিয়ে ঘুমাতে দাও জননী, একবার কপালে চুম্বন দাও। এবার বাচ্চাটার কাছে গেল, যাবার পর মা জননী বলে, ও বাবা রে, তুমি আমার কলেজাটা ছিঁড়ে বার করে দিয়েছো। এবার সন্তান বলতে লাগলো, জননী তোমার হয়তো মনে নাই গো মা, আমি যখন বাল্যকালে ছিলাম আমি তোমার মনের মতো টেবিলটা ভেঙে দিয়েছিলাম। জননী তুমি রাগের মাথায় বলেছিলে, বাবারে তুমি দেওয়াল চাপা পড়ে কেন মরে যাও না? ও আমার মা, আল্লাহ হয়তো তোমার দোয়া কবুল করেছে, আজকে দেওয়াল চাপা পড়েছি, আমার কষ্ট নেই, আমি দুনিয়া ছেড়ে চলে যাই। জননী আমি কত ভাগ্যবান যে আমি তোমার দুয়ায় দুনিয়া ছেড়ে যাই। এমনি ভাবে বাচ্চাটা মায়ের কাছে যেমন বলতে লাগলো, মায়ের আর মন মানে না, বুকের মধ্যে লাগিয়েছে, কপালে চুম্বন দেয়, বুকের মধ্যে চুম্বন দেয়, বলে বাবারে তুমি কি জানো না, তোমাকে লালন পালন করতে মায়ের কত কষ্ট হয়েছিল। বাবারে তুমি 10 মাস 10 দিন আমার গর্ভে ছিলে, আমি তুমি যখন আমার পেটের ভিতরে ছিলে, ও বাবারে তুমি যখন আমার গর্ভে ছিলে, কতদিন না খেয়ে তোমার মা জীবন কাটিয়েছে। ডাক্তার বলেছে ঠান্ডা জল খাবে না, বাবারে রমজান মাসেও গরম জল পান করেছি। ও বাবারে আমার শাশুড়িরা বলেছিল সন্ধ্যা বেলায় বাইরে যাবে না, বাবারে তোমার হেফাজত করেছি, সন্ধ্যা বেলায় যাইনি। ওই আমার বাবারে তুমি যখন দুনিয়ায় আসবে আমার যন্ত্রণা, এত ব্যথা, এত বেদনা, আমি 3 দিন পর্যন্ত লজ্জায় কারো কাছে কই নাই যে আমার সন্তান ভূমিষ্ঠ হবে, সন্তান দুনিয়ার মধ্যে আসবে। বাবারে তুমি কেমন করে বলো আমি তোমাকে ভুলে যাই? সন্তান মায়ের দিকে তাকায়, মা সন্তানের দিকে তাকাই, মা বেটা 2 জন মিলে আলাপ আলোচনা হয়, এমন করে করে প্রত্যেক মায়ের কষ্ট হয়। এবার বলতে লাগলো, ও বেটা তুমি কি জানো তোমার প্রসবের সময় আমার কত কষ্ট হয়েছিল বাবারে? এবার মা জননী বলতে লাগলো, ওই আমার কলেজার টুকরা রে, আমি তোমাকে যখন প্রসব দিই 3 দিন পর্যন্ত লুকায়া রাখলাম, 4 দিনে যখন সহ্য করতে পারলাম না, আমার শাশুড়িকে ডেকে বলেছিলাম, মা গো 1 টুকরা বীজ দাও, বীজকে নিজের প্রাণ দিব, প্রসব যন্ত্রণা সহ্য করা যায় না। জোরে বলুন, প্রসব যন্ত্রণা সহ্য করা যায় না। এবার মা বাপ বেটা 2 জন মিলে, 2 জন মা এবং বেটা 2 জন মিলে আলাপ আলোচনা করতেছে। এ বেরাদার মিল্লাত ইসলামিয়া
তখন তার মা আরো বলেছিল, বাবা আমি তোমার জন্য কত কষ্ট করেছি, শুনতে চাও? এবার সন্তান বলল, মা তোমার কষ্ট, তোমার দুঃখ, তোমার যন্ত্রণা আমি সন্তান হয়ে পরিশোধ করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। মাগো, একজন সাহাবী, তার মা বৃদ্ধ ছিলেন, তো ওই সাহাবীটা নিজের মাকে, আগে তো সেই রকমের টাইলের যুগ ছিল না, চতুর্দিক মরুভূমি এলাকা, নিজের মাকে পিঠে করে নিয়ে একবার নাই, দুইবার নাই, তিনবার নয়, তিনবার কাবাতুল্লাহর তাওয়াফ করিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে 7টা করে চক্কর, 7 দিয়া 21 বার মাকে। এবার নবীর কাছে ওই সাহাবী আসলেন, আসার পর বলে, আকা ইয়া রাসূলুল্লাহ, কি আমি নিজের মায়ের হক আদা করতে পেরেছি? আমি একবার নয়, দুইবার নয়, তিনবার নিজের মাকে কাবাতুল্লাহর জিয়ারত করিয়েছি। নবী যেমনি এই কথা শুনেছেন, কথা শোনার পর নবী পাকের চেহারা মোবারক লাল হয়ে গেল। এবার নবী বলছেন, ও আমার সাহাবী, তুমি কি জানো না যে মায়ের, তুমি যখন মায়ের পেটে ছিলে আর তোমার মায়ের পেটে থাকার পর গর্ভের যা যন্ত্রণা হয়েছিল, ওই যন্ত্রণার মধ্যে একটা যন্ত্রণারও তুমি হক আদা করতে পারোনি। জোরে বলে। আর একটু মহব্বতে বেরাদারান ইসলাম, পৃথিবীর বুকে মায়ের হক কেউ আদা করতে পারবে না। আমরাও কখনো রেগে কথা বলে দিই, কিন্তু আবার মাকে মানিয়ে নি। এ বেরাদারান ইসলাম, মা এমন জিনিস হলো, মা বাবার দোয়ার বরকতে আল্লাহ পাক তার সন্তানকে হাজী বানিয়ে দেয়, গাজী বানিয়ে দেয়, আলিম তৈরি করে দেয়। এ বেরাদারান ইসলাম, মা বাবার দোয়া নিয়ে যে ব্যক্তি মারা যাবে, তার দোয়া আল্লাহ রদ করে না, তার ইবাদত পর্যন্ত আল্লাহ কবুল করে নাই। বলেন সুবহানাল্লাহ। এবার ওই বাচ্চাটা বলতে লাগলো, ও জননী, আর দেরি করিও না গো মা, আমাকে খুশি মনে বিদায় দাও। এবার বাচ্চাটা মায়ের কোলে গেলে, বুকের মধ্যে বুক লাগালেন। এবার মাকে চিরতরের মতো আলবেদা আলবেদা বলে ইহকাল ছেড়ে পরকাল গমন করবে। মা জননী বাচ্চাকে জড়িয়েছি আর বলে, বাবা রে যাস না রে বাবা, যাস না, তোমাকে ছেড়ে থাকতে পারবো না। ও বাবা রে, তুমি যদি চলে যাও দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে। বাবা রে, আয় আবার বুকে লেগে থাক। বাবা রে, একটা কাচের টেবিল কেন, এমনি করে যদি 100টা কাচের টেবিল নষ্ট করে দাও, আমি মা জীবনে কোনোদিন তোমার জন্য আর বদদুয়া করব না। জোরে বলুন। কিন্তু মায়ের দোয়া তো গুলির মতো কবুল হয়ে গেছে। শেষবারের মতো বাচ্চাটার ইন্তেকাল হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজিজানে মুহতারাম, ওই জন্য মাকে কেউ কষ্ট দিবেন না। আর মায়েদেরকে বলি, কষ্ট দিলে বদদুয়া দিবেন না, নচেত আপনার ছেলের জীবন দুনিয়াতে আপনি দেখতে পাবেন নষ্ট হয়ে যাবে। আমার লাইগা কাঁদলি মাগো, আমার লাইগা কাঁদলি মাগো, সারাটি জনম, কোথায় গেলে পাবো মাগো এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। জোরে বলুন। 3টা লোক নাই, 6টা হয়ে গেলে হতো। হ্যাঁ, কেমনে বের করছেন? 1 ঘন্টা শোনা। আমার লাইগা কাঁদলি মাগো, আমার লাইগা কাঁদলি মাগো, সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। বুকে রহমানি কি যদি বিদেশেতে রায়, যাই না মাঝে বসে
কান্দে আমারে মা। ছেলে যখন বিদেশে যায় ওর জন্য কেউ কাঁদুক বা না কাঁদুক, একজন ব্যক্তি কাঁদবে যার নাম, কথা বলেন, যার নাম আপনার মা দূরে চলে গেছে, ভালো তৈরি করলে মায়ের জন্য নিয়ে যাবেন। মা যদি খুশি মনে মুচকি মেরে হেসে দেয় তাহলে বুঝবেন আল্লাহ আল্লাহর রাসূল আপনার প্রতি রাজি হয়ে গেছে। জোরে বলেন। বুকের মানিক যদি বিদেশে যায় না মাঝে বসে কান্দে আমারি মা, চোখের পানি ছাইরা কান্দে মা, দরদি মা, মা গো, চোখের পানি ছাইরা কান্দে, চোখের পানি ছাইরা কান্দে, কোথায় আমার মানিক ধন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, আমার লাইগা কাঁদেলি মাগো, আমার লাইগা কাঁদেলি মাগো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। জোর से बोलो जी। बिरादरान इस्लाम, কেউ কাঁদুক বা না কাঁদুক, একজন কাঁদবে যার নাম মা। बिरादरान इस्लाম, সে মাকে কষ্ট দিবেন না, কারণ যে বিয়ে শাদী করার পর অনেক মা বাবাকে ভুলে যায়, মায়ের কথা বরদাস্ত করতে চায় না। হ্যাঁ, অনেকই আছে, আর এখনো আছে যে মা যা কথা বলে দেয়। হাদিস পাকে এসেছে, বাপ যদি কোনো কথা বলে, মা যদি বলে, সেই কথাটাকে গুরুত্বপূর্ণ হিসাবে শোনো। কি করতে হবে? শুনতে হবে। সে তার কথা মানো বা না মানো, যেন তার মনে আঘাত না লেগে যায়। এ বিরাদরান ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা পাও বিসাবি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, লা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা। মা বাবা তোমাদের কাছ থেকে যদি ডাকছে, অনেক ছেলে আছে না, বলে না, ইস বলে না, এটা সন্তানের জন্য বলা কি হলো? হারাম। কি হারাম? হারাম ভালো তো দূরের কথা, ছফরত জবাব দেন, হারাম সন্তানের জন্য বলা হারাম। আজ জানে মহতারাম, মা বাবার জীবনে করতে গেলে গোটা হাত কেটে যাবে। আমার কাছে এমন এমন ওয়াজ আছে কিনা মানুষের অন্তরটা ফেটে যাবে, আর আমার নিজেরও চোখের জল থামবে না। কারণ ওয়াজ যখন বাস্তবিক দিল দিয়ে করবেন কিনা, তো আপনার দৃশ্যগুলো সামনে হবে। দৃশ্য কি হবে? সামনে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন আব্বা ইন্তেকাল করেছিলেন, বয়স কেবলমাত্র, নবী আমার তখন মায়ের গর্ভে ছিল, 6 মাস নবী মায়ের গর্ভে ছিলেন। বাবার ইন্তেকাল হলো। নবী দুনিয়াতে যখন আসলেন, নবীর মাও চলে গেল। নবী পাকের বয়স কয় বছর? 6 বছর ছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা মা বলে কাঁদতে কাঁদতে মক্কা নগরের মরুভূমি এলাকাতে যখন চলে গেল, দয়ার নবী কাঁদছে। আল্লাহু আকবার। নবীর সামনে কেউ কথা বলতে পারে? গাছের পশু পাখিরা নবীর কান্না শুনে কেঁদেছিল। বলেন আল্লাহু আকবার। এবার নবী পাক ওই জঙ্গলের দিকে মা মা বলে কাঁদতে কাঁদতে চলে যাই। পশু পাখিরা বলে, ও পশু পাখিরা আর উড়ে যাস না, 5টা মিনিট বলে শেষ করে দেব, উড়ে যাস না রে। আমার দয়ার নবী মায়ের কথা মনে পড়েছে, নবীর মন খারাপ হয়ে গেছে। কেউ বলিও না, আমার দয়ার নবী কাঁদতেছে, মানে আল্লাহর আরশ হিলতেছে। জোরে বলুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে যখন গেলেন, এবার নবী মা মা বলে কাঁদতেছে। জঙ্গলের পশু পাখিরা নবীর কান্না শুনে কেঁদেছিল। এবার বলতে লাগলো, ও আল্লাহর নবী আপনি কাঁদেন, আপনার কান্না আওয়াজ আমরা সহ্য করতে পারি না, কারণ যিনি রাহমাতুল লিল আলামিন
তাদের কান্না, সে যদি কান্না করে আমরা কেমন সহ্য করতে পারবো? বেরাদারানি ইসলাম, কিন্তু এখন আমাদের সেই দিকে ধ্যান কম আর গাজা বাজার দিকে ধ্যান বেশি। বেরাদারানি ইসলাম, ওয়াজ নসিহত কম, গান বাজনা বেশি। বেরাদারানি ইসলাম, মুলবি কালো হোক আর গোরা হোক দেখে লাভ নাই, গলার আওয়াজ চাই। আওয়াজ দিয়ে ওয়াজ না করলে কেউ শুনবে না, নাকি? বাস্তবই আল্লাহ পাকের একটা রহমত, আল্লাহ পাকের রহমত। আল্লাহ পাক যাকে যেটা প্রদান করে, পছন্দ করে, আল্লাহ দিয়ে দেয়, নাকি? বেরাদারানি ইসলাম, তো যাক আর বেশি কিছু বলবো না। 11:51, 12টা বেজেই গেল। হ্যাঁ, 1টা বাজালে হবে না, কালকে আবার জাগতে হবে, পরশু দিনও জাগতে হবে। তো যাক বেরাদারানি ইসলাম, 3টা করে 6টা, আরো যদি হতো তো 1টা বাজাই দিতাম। হ্যাঁ, সেদিন মুকিন্দপুর জলসাতে 9:30 না কটায় দিয়েছিল, একদম ভোর 2টা 2:30 বেজে গেছিল। পাবলিক উঠে যেতেই চাইছে না, আর মা বোনদের দলে এত সংখ্যা, বাপরে বাপ, বিশাল। যারা ফেসবুকে দেখেছিল তারা অনুভব করতে পারবে কত লোক ছিল। বেরাদারানি ইসলাম, গর্ভে ধরেছে মা, এটা বলেই শেষ করে দিব, পেয়ে কত যন্ত্রণা করেছে মা, কত শক্তি বল রে দুনিয়া, তবু কেন মায়ের চোখে জল রে দুনিয়া, তবু কেন মায়ের চোখে জল। এখানে যদি নাও শুনে লোক তাও কোনো লস নাই, বাইরে মাইকের আওয়াজ তো যাচ্ছে, তবু বলবে যে অমুকের বাড়িতে জলসা হচ্ছিল, ওই জন্য একটা টাইম পাস করছি। গর্ভে ধরেছে মা, পেয়ে কত যন্ত্রণা করেছে মা, কত শক্তি বল রে দুনিয়া, তবু কেন মায়ের চোখে জল রে দুনিয়া, তবু কেন মায়ের চোখে জল। 10 মাস 10 দিন রেখেছিল যতনে, কত কষ্ট করে মাগো প্রসব দিল যতনে। 10 মাস 10 দিন রেখেছিল যতনে, কত কষ্ট করে মাগো প্রসব দিল যতনে। হাই রে আমার মা জননী, দেখালে এ বিশ্বভূমি, হাই রে আমার মা জননী, দেখালে এ বিশ্বভূমি, কাটা গাছে ধরা ইল ফল রে দুনিয়া, তবু কেন মায়ের চোখে জল। শিশুকালে মায়ের কলে করিতাম খেলা, ব্যথা বড় এই জীবনে জুড়াইতাম জ্বালা। শিশুকালে মায়ের কলে করিতাম খেলা, ব্যথা বড় এই জীবনে জুড়াইতাম জ্বালা। সেন মায়ের মমতা কত যে দিয়েছে মা, সেন মায়ের মমতা কত যে দিয়েছে মা, মনে পড়ে মায়ের রিয়া চোল রে দুনিয়া, তবু কেন মায়ের চোখে জল। কেউ বা করে মায়ের সেবা, কেউ বা করে অনাচার, তবু মা ব্যথা নিয়ে গড়াইয়ে
বা করে মায়ের সেবা, কেউ বা করে অনাচার, তবু মা বেটা নিয়ে গড়াই সংসার। সেন মায়ের মমতা কত যে দিয়েছে মা, মনে পড়ে মায়েরিয়া চল রে দুনিয়া, তবু কেন মায়ের চোখে জল রে দুনিয়া, তবু কেন মায়ের চোখে জল। আল্লাহ তাবারক ওয়া তাআলা जिनाদের মা বেঁচে আছে তাদের হায়াতে যেন বরকত দিও, আর যাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দিও। সবে বলি আমিন। বেরাদারান ইসলাম, মা বাবার ছত্রছায়া বিশাল বড় আল্লাহ পাকের রহমত। জানেন একটি ছেলে গেছিল বাজারে, বুঝলেন, বাস্তবে বাজারে যখন যাই তো বাচ্চারা বাবার কাছে যেটা পাওয়ার ইচ্ছা তো বাবার কাছে বলে না, আব্বা আমাকে অমুক খেলনাটা দাও, আমাকে অমুক খাবার খেলাও, কিন্তু গরিব বাপ বেটার কাছে কোনোদিন দুঃখ প্রকাশ করতে পারে? বাপ জানে আমি যদি নিজের দুঃখের কথা বলি আমার কলেজার টুকরার মনটা ভেঙে যাবে, আমার সন্তানের মনটা নারাজ হয়ে যাবে, সে একটা কমজোর হয়ে যাবে। বাপ কোনোদিন সন্তানের কাছে নিজের কমজোরি বয়ান করে না। বাপ জানি না কত কি রোজগার করে আসে, সারা দিন কাজ করে আসে, কিন্তু কখনো নিজের বিবির কাছে কিংবা নিজের সন্তানের কাছে বলে না, দেখ বাবারে আমার হাতে ছালা পড়ে গেছে। কোনোদিন কখনো বিবিকে বলেনি আমার হাতগুলা ফেটে গেছে তোমাদেরকে সুখী রাখার জন্য। যখনই জিজ্ঞাসা করেছে বাপ খুশি মনে হাসি মুখে উত্তর দিয়েছে, আল্লাহ তোমাদেরকে খুশি রাখো আর আমাকে বেশি করে মেহনত করার তৌফিক দান করুক। জনে বলুন। এবার ওই বাচ্চাটাকে নিয়ে গেছে বাপ, সাপোজ ধরেন এই বাজারে যাবার পর বাপ তো গরিব, টাকা পয়সা পকেটে নাই, কেবল মাত্র চা পানির টাকা পয়সা আছে। আব্বাকে বলে আব্বা আমাকে অমুক খেলনাটা দাও না, আবার একটু পরে বলছে আব্বা আমাকে একটু ভালো মন্দ খাওয়াও না। বাপের অন্তর ফেটে যায় কিন্তু বুক ফাটে না। এবার বাবাকে বলতে লাগলো, আব্বা গো সব ছেলেরা ভালো ভালো খেলনা কিনে নাই, ভালো ভালো খাবার নাই, আব্বা গো কি তুমি আমাকে খেলনা দিবে না, খাবার দেবে না? ওরে যুবক, একবার ওই বাপের মন কে জিজ্ঞাসা করলে না তোমার বাপ তোমার জন্য কি চাইছে, তোমার বাপ তোমার জন্য কতটা ভালোবাসে? ও যুবক সোনামানি, বাপ তখন নিজের মনকে বলতে লাগলো, ও আল্লাহ আমি নিজের সন্তানকে কেমন করে বুঝাবো গো আল্লাহ, আমি সন্তানকে কত ভালোবাসি। মাবুদ আজকে আমার কাছে যদি টাকা পয়সা থাকতো, এমন যদি আমিও টাকা পয়সাওয়ালা হতাম, আমিও নিজের বাচ্চাকে ভালো খাবার দিতাম, ভালো পড়াতাম। আল্লাহ গো আমার সন্তান তো জানে না তার বাবার কাছে টাকা নয়, বারবার হাতটা ধরে বলে আব্বা আমাকে ভালো খাবার দাও, ভালো খেলনা দাও। এমন করতে করতে সন্তানটা কান্না করতে লাগলো। এবার বাপ যেন সন্তানকে নিয়ে বাজার ঘোরাতে লাগলো। হঠাৎ করে যেন বাবার হাত সন্তানের হাত থেকে ছুটে গেল। এ যুবক রে, ছুটে যাওয়ার পর সন্তান একদিকে ঘুরে বেড়ায়, বাপ একদিকে ঘুরে বেড়াই, সন্তানটা কান্না করতেছে। এবার বাজারের মানুষরা একদিকে চলে আসলো, ছোট্ট ছেলে হারিয়ে গেছে, সন্তানটাকে বলে বাবা রে কাঁদিও না, ভালো খাবার খাবে, খেয়ে নাও, ভালো বাজারে যাবে, চলো তোমাকে বাজার ঘুরিয়ে দিই। ও বাবা রে কাঁদিও না, কাঁদিও না, চলো তোমাকে ভালো খেলনা নিয়ে দেবো। বাচ্চাটা কাঁদতেছে। ও বাজারের
মানুষেরা শুনে নাও, এখন আমার কোনো জিনিসের দরকার নাই, এখন শুধুমাত্র আমার বাবার প্রয়োজন রয়েছে। বাপ যখন সাথে ছিল ভালো খাবার ছিল না, বাপ যখন সংহারা হয়ে গেল, এখন মানুষেরা ভালো মন্দ খাবার দেয়, বাচ্চাটা কোনো দিকে যায় না, বলে আমার আব্বা কোথায়, আমার আব্বা কোথায়, আমার আব্বাকে দেখা দাও। এ বন্ধুরে, আমার বাচ্চাটা কেঁদেছিল, বলে আমি ভালো খাবার চাই না, আমি ভালো খেলনা চাই না, আমার বাপ যদি, আমার বাপকে যদি আমি পেয়ে নি, আমার জন্য ভালো খাবার হয়ে যাবে। বাচ্চাটা আব্বা আব্বা বলেই ওই বাজারে চিৎকার বেড়ে কেঁদেছিল। সব মানুষেরা বাচ্চাটার কাছে এসে বাচ্চাটাকে বলেছিল, ও বাবারে কাঁদিও না, কাঁদিও না, তোমার আব্বার নাম বলো, তোমার আব্বাকে আমরা খোঁজ করে নিয়ে আসবো। বাচ্চাটা কাঁদতে কাঁদতে জমিনের উপরে পড়ে গেল, কারণ বাচ্চা জানে বাপ হারার পর বাপের মতো আদর, বাপের মতো মহব্বত পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। বাপ যদি হয় খারা, বাপের তাজিম ছেড়ো না, বাপ যদি হয় খারা, বাপের তাজিম ছেড়ো না। বাবার দুয়াতে যাই গো পাওয়া, বাবার দুয়াতে যাই গো পাওয়া, কাবার মদিনা। বাপ যদি হয় খারা, বাপের তাজিম ছেড়ো না, বাপ যদি হয় খারা, বাপের তাজিম ছেড়ো না। হে আমার বন্ধুরে, বাচ্চাটা কাঁদতেছি, আমার আব্বাকে এনে দাও, একটু পরি দেখা যায়। ওই বাচ্চার বাবাটা একটু পরি বাচ্চা বাচ্চা বলে কাঁদতে কাঁদতে সন্তানের কাছে আসলো। বাচ্চাটা এক বাক্যে দৌড়িয়ে সন্তানের কাছে গেল। এবার সন্তানটা আব্বার কাছে যাওয়ার পরে বুকের মধ্যে বুক মেলালো, সন্তান দুই চোখের জল ছেড়ে দিয়েছে, আর বাপকে বলে, আব্বা গো কসম করে বলি জীবনে আর আপনার কাছে কোনোদিন ভালো খাবার চাইব না। ও আব্বা গো, আপনি যদি আমার কাছে থাকেন আমার জন্য ভালো খাবার, আপনি যদি আমার পাশে থাকেন আপনি আমার জন্য ভালো পোশাক। আব্বা গো, আপনি যদি আমার কাছে থাকেন আপনার থাকাটাই হলো আমার ভালো একটি জীবন। আজি জানে মহতারাম, সেই মা বাবাকে কষ্ট দিয়ে কেউ কখনো কামিয়াব হতে পারবে না। বেরাদার, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকের মা বাবার হায়াতকে যেন দারাজ করে দেয়, সবে বলি আমিন। বেরাদারান ইসলাম, প্রত্যেক বাড়িতে এটাই অভাব, মা বাবার বেয়াদবি, আর মা বাবার বেয়াদবির কারণে বাড়িতে বরকত হয় না। বেরাদারান ইসলাম, আর নামাজ রোজা ইত্যাদি যা কিছু করবেন তার সাথে সাথে মা বাপ যদি আপনার রাজি হয়, আপনার ইহকাল পরকাল উজ্জ্বল হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেকের হাজিরিকে, আশা বসাকে যেন কবুল করে নেয়, সবে বলি আমিন।